ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস রিলেটেড। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ আইসিডিএসের দপ্তর 31শে জুলাই 2026 তারিখে একটি নতুন নির্দেশ জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটি আলাদা সরকারি মোবাইল নাম্বার দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনারা অনস্ক্রিন নোটিশটি দেখতেই পাচ্ছেন। এই নোটিশ অনুযায়ী এই নম্বরটি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকারি কাজের জন্যই ব্যবহার করা হবে। আপনাদের এর আগে মোবাইলে এমডিএম ইনস্টল করা হয়েছিল, আর তখনই আমি বলেছিলাম আপনাদের সিম কার্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আর তার জন্যই আজকের এই নোটিশটি। অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা মোবাইল ফোন কেনার টাকা পাওয়ার পরও তাদের যেহেতু কোনো সিম কার্ড দেওয়া হয়নি এতদিন, তাই নিজেদের পার্সোনাল সিম কার্ডটা দিয়েই সরকারি কাজ এতদিন করে এসেছেন। কিন্তু নির্দিষ্ট সরকারি মোবাইলের নম্বর না থাকায় অনেক ক্ষেত্রে কাজের অসুবিধা হচ্ছিল। যেমন এমডিএম ইনস্টল করার পর আপনাদের ফোনে অনেক অ্যাপস আপনারা রাখতে পারছেন না। সেক্ষেত্রে এতদিন আপনারা আপনাদের পার্সোনাল সিম কার্ড থেকে ওয়াইফাই নিয়ে সেই এমডিএম ইনস্টলের ফোনটাতে সমস্ত কাজকর্ম সারতেন। তাই আপনাদের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। দ্রুত এই নতুন ব্যবস্থা চালু করার জন্যই এই নির্দেশটি দেওয়া হয়েছে, যাতে আপনাদের আর এই সমস্যায় না পড়তে হয়। এছাড়াও প্রতিটি এলাকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা কোন মোবাইল কোম্পানির নেটওয়ার্ক সবচেয়ে ভালো তা দেখে সংযোগ নেওয়ার ব্যবস্থা করবেন। এবং একটি সিম কার্ড কেনার জন্য সর্বোচ্চ 319 টাকা পর্যন্ত প্রকৃত খরচ সরকারি নিয়মে আপনাদের ফেরত দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় বিল বা ভাউচার আপনাদেরকে জমা দিতে হবে। এছাড়াও বলা হয়েছে এই সরকারি মোবাইল নাম্বার কোনো ব্যক্তিগত কাজে আপনারা ব্যবহার করতে পারবেন না। যেমন নিজের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ব্যাংকের কাজ বা ব্যক্তিগত ওটিপি নেওয়ার জন্য এই নম্বর সম্পূর্ণভাবে ব্যবহার করা নিষিদ্ধ করতে পারবেন। এছাড়াও যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মীর বদলি হয় বা অবসর নেন বা অন্য কেউ নতুন করে দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এই যে সরকারি সিমটা আপনাদের দেওয়া হচ্ছে সেই মোবাইল নাম্বারটা নতুন কর্মীর কাছে নিয়ম মেনে হস্তান্তর করা হবে। পাশাপাশি আগে যিনি কর্মী দিদি ছিলেন ওনার ব্যক্তিগত তথ্য সমস্ত মুছে ফেলতে হবে। আর এই পুরো কাজ 15 দিনের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই জেলা ও প্রকল্প স্তরের আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখানে দেখুন, দ্য প্রপোজড প্রোটোকল ফর ডেজিগনেটেড সিম কার্ড ফর ইচ এডব্লিউসি আন্ডার সক্ষম অঙ্গনওয়াড়ি আর মিশন পোষণ 2.0। সক্ষম অঙ্গনওয়াড়ি ও মিশন পোষণ 2.0 এর আওতায় প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটি নির্দিষ্ট সরকারি সিম কার্ড ব্যবহার করা হবে। এখানে দেখুন 1 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে, যিনি সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এই সিম কার্ড সংগ্রহের দায়িত্বে থাকবেন। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে নোডাল অফিসার এলাকার সুবিধা অনুযায়ী সেরা টেলিকম কোম্পানি নির্বাচন করবেন এবং প্রয়োজনীয় সংখ্যক সিম কার্ডের আবেদন করবেন। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে সরকারি সিম দেওয়ার ক্ষেত্রে আলাদা প্রত্যেক কর্মীর ব্যক্তিগত কেওয়াইসি লাগবে না, তবে কোন সিম কোন কর্মীর কাছে রয়েছে তার সম্পূর্ণ রেকর্ড রাজ্য কর্তৃপক্ষকে সংরক্ষণ করতে হবে এবং সেই তথ্য নিয়মিত পোষণ ট্র্যাকারে আপডেট করতে হবে। 4 নম্বর পয়েন্টে দেখুন ব্যক্তিগত কাজে ব্যবহার নিষিদ্ধ সম্পর্কে কিছু বলা হয়েছে। এই সরকারি সিম নম্বর ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি গ্রহণ ও অন্যান্য ব্যক্তিগত অ্যাপ। আমি তো আগেই বলেছি এসবের জন্য এই নম্বর ব্যবহার করা যাবে না। এছাড়াও 5 নম্বরে দেখুন বদলি, অবসর বা মৃত্যুর ক্ষেত্রে, এটাও আমি আলোচনা করলাম। যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মীর বদলি, অবসর বা মৃত্যু হয় তাহলে সেই সরকারি সিম ও মোবাইল নাম্বার নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছে হস্তান্তর করতে হবে এবং সেই তথ্য পোষণ ট্র্যাকারে এবং লগবুকে আপডেট করতে হবে। নেক্সট
6 নম্বরে দেখুন, সরকারি সিম ও স্মার্টফোন অন্য কর্মীর হাতে দেওয়ার আগে আগের কর্মীর সমস্ত ব্যক্তিগত তথ্য, ছবি, যোগাযোগের তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত ডেটা মুছে ফেলতে হবে, যাতে ব্যক্তিগত তথ্যটা নিরাপদ থাকে। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়, অর্থাৎ সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সরকারি কাজের জন্য আলাদা করে সিম কার্ড চালু করতে চাইছে। আর এই সিম কার্ড শুধুমাত্র সরকারি কাজ ও পোষণ ট্র্যাকারের জন্যই ব্যবহার করা যাবে, ব্যক্তিগত কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। 31 জুলাই 2026-এ যে নোটিশটি দেওয়া হয়েছিল, সেই নোটিশটি আমি সম্পূর্ণ নিজের ভাষায় আলোচনা করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে, এবং আমার চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষাতেই আলোচনা করা হয়েছে। ইংরাজি বাংলা দুটো ভাষায় বললে ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত, দেখতেও বোরিং লাগতো, তাই শুধুমাত্র বাংলা ভাষাতেই আলোচনা করেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।